আমার শ্রেয়াকে তো দেখতে পাচ্ছি না কোথাও আমি। শ্রেয়া, শ্রেয়া তুই কোথায়? শ্রেয়া, হে বাবা, শ্রেয়া তো পুরো জলের মধ্যে ডুবে আছে। তোমরা দেখতেই পাচ্ছ এটা চম্পাদের বাড়ি, আর এখানে চম্পার মা চুটকিকে স্কুলে যাওয়ার আগে ভাত খাইয়ে দিচ্ছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা আজকের ভিডিওটা। চুটকি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করে খা, একদম খুব বেলা হয়ে গিয়েছে রে, এক্ষুনি গাড়ি চলে আসবে। চম্পার ব্যাগ গোছাচ্ছে স্কুলে যাওয়ার জন্য। মা, ও মা, আমার কি টিফিনটা রেডি হলো? আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, তাড়াতাড়ি করে টিফিনটা রেডি করো মা আমার। নে নে বাবা, তাড়াতাড়ি করে খা চুটকি, তোর দিদি টিফিনটাও রেডি করতে হবে বাবা। ও মা, একটু ডাল করতে পারতে, সকাল সকালেই শুধু শুধু ভাত খাওয়া যায় নাকি? রাত্রেবেলা তোকে করে দিব বা ডাল ভাত, এখন তুই এই ভাজা দিয়ে ভাতটা খেয়ে যা, তাড়াতাড়ি কর চুটকি, তাড়াতাড়ি খা। আমি যাই তাড়াতাড়ি চম্পার টিফিনটা রেডি করি। চম্পার জন্য টিফিন রেডি করতে থাকে। চম্পা, তোর টিফিনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, তুই এবার তাড়াতাড়ি চলে আয়। মা তাড়াতাড়ি করো, তোমার জন্য এই রোজ দিন দেরি হয়ে যায়। এই যে দেখেছো মেয়ের কথা, নিজেরা ঘুম থেকে দেরি করে উঠবে আর নাকি আমার জন্য দেরি হয়ে যায়। মা তোমার কি হলো? এই যে বাস হর্ন দিচ্ছে, এই বাস চলেই আসলো এক্ষুনি। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এই যে আমি টিফিনটা রেডি করে দিয়েছি, তাড়াতাড়ি ব্যাগে ভরো। চুটকি তোমার খাওয়া হয়ে গিয়েছে, ওঠো ওঠো, এক্ষুনি বাস চলে আসবে। এরপরে তো চম্পা চুটকিরা বাসের জন্য ওয়েট করতে থাকে। বাস চলে এসছে। আস্তে আস্তে বাচ্চারা, সাবধানে ওঠো, সাবধানে ওঠো একদম। চুটকি তাড়াতাড়ি আয়, বাসটা কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবে না। চম্পার পিছন পিছন তো চুটকিও বাসে উঠে পড়ে। চুটকি আস্তে আস্তে, ওরে বাবারে, মেয়েটা এত তাড়াহুড়ো করে, সাবধানে যাবে কিন্তু, আর বাস থেকে সাবধানে নামবে। টাটা মা, আমরা তাহলে আসলাম। এইটাই তো, ওইখানে বাসটা দাঁড়িয়ে আছে, চল তাড়াতাড়ি শ্রেয়া, তাড়াতাড়ি চল। এই বাস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যা। ও মা, বাসটা তো ছেড়ে দিল, মা বাসটা তো ছেড়ে দিল। বাস দাঁড়াও দাঁড়াও, বাস দাঁড়াও, এই বাস দাঁড়াও 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 দাঁড়াও। ব্যাপার, শ্রেয়ারা এখনো বাসে ওঠেনি। এই যে বাস ড্রাইভার, ড্রাইভার একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একজন বাকি আছে। আর আজ আর টাইমলি মনে হচ্ছে স্কুলে ঢোকা হবে না। সত্যি এরা যা শুরু করেছে না, টাইম সম্বন্ধে একটু জ্ঞান নেই গার্জেনদের। এই মা, বাসটা দাঁড়ালো, মা বাসটা দাঁড়ালো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। বাবারে বাবা, বাসটা দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, বাসটা দাঁড়িয়েছে, এক্ষুনি ছেড়ে দিত তো। আমি আসলাম মা, আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে ওঠ, দেখে ওঠ বাসে। টাটা মা, আসলাম আমি, টাটা। আর একদম তাড়াহুড়ো করবে না কিন্তু, আস্তে আস্তে নামবে। এরপর তো সবাই মিলে বাসের মধ্যে উঠে পড়ে, আর বাচ্চারাও সবাই মিলে বাসে করে স্কুলে চলে যায়। এখন একটু শান্তি, বুঝলে তো, সকাল থেকে যা তাড়াহুড়ো করতে হয় না, পুরো বাইরটা একদম নাচানাচি নাচানাচি করতে করতে। যা বলেছ গো, আমারগুলো তো সকালবেলা ঘুম থেকেই উঠতে চায় না, সেই ঠেলে ঠেলে উঠাই, তারপরেও দেখো না স্কুলে যেতে লেটই হয়ে যায়, প্রত্যেকদিন বাস চলেই আসে। হ্যাঁ, আমি তো আজকে একটুর জন্য বাসটা ধরতে পারলাম, নাহলে তো সে স্কুলেই যাওয়া হতো না। বাসটা তো খুব জোরে ছুটতে থাকে। ওহ, আজকে এত লেট হয়ে গেল না, আর কোথাও দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি করে যাই। বাপরে বাপ, টাইমলি ঢুকতেই পাবো না স্কুলে আজ। কিন্তু ড্রাইভার কাকু একটু আসতে চালান না, আমাদের তো খুব ভয় করছে, গাড়িটা কত জোরে চলছে। হ্যাঁ 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 হ্যাঁ, ড্রাইভার কাকু আসতে চালান, একটু ভয় করছে আমাদের। আরে বাবা, কোনো ভয় নেই, সবাই চুপচাপ করে সিটের মধ্যে বসে থাকো, এর থেকে আসতে চালালে আর স্কুলে ঢুকতে পারবে না, অনেক লেট হয়ে গেছে এমনিতেই। এই বলে তো বাসটা আরো জোরে জোরে ছুটতে থাকে।
আরে এ কি অবস্থা, গাড়ি তো ব্রেক ধরছে না। কি ব্যাপার, ব্রেক ধরছে না কেন গাড়িতে? গাড়ি কি তাহলে ব্রেক ফেল হয়ে গেল? হ্যাঁ, ব্রেক ফেল মানে কাকু আর গাড়িটা কোথাও দাঁড়াবে না? ব্রেক ফেল মানে কি গাড়িটা আর দাঁড়াবে না কোথাও? হে ভগবান, এবার আমাদের কি হবে? ভয়ের কোনো কারণ নেই, যে যেখানে বসে আছো সবাই চুপচাপ করে বসে থাকো, সিটের মধ্যে শক্ত করে বসে থাকো, ভয়ের কোনো কারণ নেই। অবস্থা, গাড়ি তো একদম থামছে না, কি করি এবার? সামনে একটা পুকুর আছে, যাই ওখানে নামিয়ে দিলাম। এরপরে ড্রাইভার বুদ্ধি করে গাড়িটাকে পুকুরের মধ্যে নামিয়ে দেয়। এখান থেকে তাড়াতাড়ি করে পালাই, নাহলে পাবলিক এখন চলে আসলে আমাকে বেদম পিটাবে। যাই। আরে কত জল, ছি ছি, আমি নোংরা জল খেয়ে নিলাম। চুটকি, হ্যাঁ চুটকি, হাতটা দে বুনু, হাতটা দে। হ্যাঁ বুনু, একটু চেষ্টা কর, হাতটা দে, আমি তাহলে তোকে সাঁতার কাটতে পারছি না, আমি পারছি না। আরে কে কোথায় আছেন? আমাদেরকে বাঁচান, আমরা ডুবে গেলাম জলের মধ্যে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি কত নোংরা জল খেয়ে ফেললাম, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তুমি কোথায় মা? তখন তো বাচ্চারা সবাই জলের মধ্যে পড়ে যায় আর খুব জোরে জোরে চিৎকার কান্নাকাটি করতে থাকে। আর পাশ দিয়ে একটা মহিলা যায়, তখন বাচ্চাদেরকে দেখে পেলে, আরে এ কি অবস্থা, এ তো স্কুলের বাচ্চা, স্কুল বাসটা কি করে জলের মধ্যে পড়ে গেল? দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করি। কে এখন আবার কে ফোন করলো বাবা, দেখি তো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি, বাচ্চাদের বাসটা উল্টে গেছে, পুকুরের মধ্যে পড়ে গেছে? হে ভগবান, এটা কি করে হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। কি বললে? বাচ্চাদের বাসটা উল্টে গেছে পুকুরের মধ্যে? হে ভগবান, আমার বাচ্চাগুলো তো সাঁতারও কাটতে পারে না। আমার সকাল থেকে মনটা যেন কেমন করছিল, ভাবছিলাম বাচ্চাদের কাছে স্কুল পাঠাবো না। কি হয়ে গেল, কি করা যাবে এখন? রজত, তুমি কিছু করো একটা। দেখছো দিদি ভাই, তাই সকাল থেকে দেখছি কাকগুলো কা কা করে যাচ্ছে, আমারও মনটা যেন কেমন করছিল। কাকগুলো এত ডাকছে, কিছু একটা অঘটন না ঘটে যায়, দেখো তাই হলো। ডোনা, তুমি এক কাজ করো, তুমি বাড়িতেই থাকো, তুমি ওখানে গেলে কিছু পারবে না, তুমি আরো ভেঙে পড়বে। আমি আর শ্রেয়ার মা যাই, বুঝলে তো, বাচ্চাদেরকে গিয়ে দেখি কি অবস্থায় আছে। আমার বাড়িতে থাকলে খুব টেনশন হবে, আমাকে নিয়ে চলো না ভাই, তুমি বাড়িতেই থাকো, তুমি এমনিতে দুর্বল মনের মানুষ, আমি আর দাদা যাচ্ছি তো, কিছু হবে না বাচ্চাদের, দেখবো ওরা সবাই ঠিক আছে, সবাই ফিরে আসবে। তুমি যা বলছো তাই যেন হয় এমলি। হে ভগবান, তুমি আমার বাচ্চাগুলোকে ভালো রেখো ভগবান। এই বলে তো ইমলি আর রজত তখন বাচ্চাদেরকে বাঁচানোর জন্য চলে যায়। আরে কে কোথায় আছো, একটু বাচ্চাদেরকে বাঁচাও, বাচ্চাদেরকে জল থেকে তোলো, এখনই তো বাচ্চারা ডুবে যাবে, ডুবে গেলে কি অবস্থা হবে? আমি তো বেচারা সাঁতারও কাটতে জানি না, জলে নামার তো সাহসও পাচ্ছি না। আমার মেয়েদেরকে দেখতে পাচ্ছি না তো। চুটকি, চম্পা, তোমরা কোথায়? চুটকি, চম্পা, তোমরা কোথায়? বাবা এইদিকে বাবা, আমি গাড়ির ওপরে, ওই যে চুটকিকে দেখো জলের মধ্যে পড়ে গিয়েছে, চুটকিকে তাড়াতাড়ি তোলো বাবা। আরে আমার মেয়েটা তো জলের মধ্যে পড়ে গিয়েছে, হে ভগবান, কতটা যে জল খেয়ে ফেলেছে। চুটকি, আমি চলে এসেছি, মার কোনো ভয় নেই। বাবা তুমি এই তো, আমাকে তাড়াতাড়ি তোলো বাবা, আমার খুব ভয় করছে। আমি চলে এসেছি, মার কোনো ভয় নেই। হাতটা দাও মা, হাতটা দাও। চুটকি শোনো আমার, এই তো গুড গার্ল। আমার শ্রেয়াকে তো দেখতে পাচ্ছি না কোথাও আমি। শ্রেয়া তুই কোথায়? শ্রেয়া, হে বাবা, শ্রেয়া তো পুরো জলের মধ্যে ডুবে আছে। দাদা তাড়াতাড়ি শ্রেয়াকে তুলুন না, দাদা কিছু একটা করুন, আমিও তো সাঁতার কাটতে জানি না। না, আমাকে এবার জলের মধ্যে নামতেই হবে, না হলে বাচ্চাদেরকে আমি বাঁচাতে পারবো না, সব করে ডুবে যাবে। এরপরে তো রজ জীবনে ঝুঁকি নিয়ে জলের মধ্যে নেমে পড়ে। আর এক এক করে সব বাচ্চাদের তুলে নিয়ে আসে। আসো চম্পা, সাবধানে আসো। হ্যাঁ বাবা, আমার খুব ভয় করছে, আমার অনেকটা লেগে গেছে বাবা। আর কোনো ভয় নেই মা, আমি চলে এসেছি তো, আর তোমাদের কোনো ভয় নেই। এই তো বাবা চলে এসছে। তুমি হাতটা দাও মা, আমি তোমাকে তুলি। মা আমাকে তাড়াতাড়ি তোলো, আমি ডুবে যাচ্ছি মা, আমি অনেকটা জল খেয়ে নিয়েছি, নোংরা জল খেয়ে নিচ্ছি, ডুবে যাচ্ছি। এমনি ছাড়ো, তুমি ছাড়ো, আমি শ্রেয়াকে তুলছি, আমি চলে এসেছি তো। আসো শ্রেয়া মা, কোনো ভয় নেই, এখন আমরা জল থেকে উঠে যাব, আর কোনো ভয় নেই। চম্পার বাবা সুপার হিরোর মতো সব বাচ্চাদেরকে বাঁচিয়ে নেয়। গিস, আপনারা তাড়াতাড়ি সময় মতো চলে এসেছেন, নইলে তো বাচ্চাদেরকে বাঁচানোই যেত না।
হ্যাঁ, সব ওই দাদার জন্যই হলো। আমি তো সাঁতারও কাটতে জানি না, নইলে আমার মেয়েটার যে কি হতো আজকে। সবই ঠিক আছে, কিন্তু ড্রাইভারকে তো দেখতে পাচ্ছি না। ড্রাইভার গেল কোথায়? এই ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে এইভাবে ড্রাইভার পালিয়ে গেল? হ্যাঁ কাকু, যখনই গাড়িটা পুকুরের মধ্যে পড়ে যায় ড্রাইভার কাকু তখনই আমাদেরকে ছেড়ে পালিয়ে যায়। বাবা, আমার ব্যাগটা তো পুকুরের মধ্যে পড়ে আছে, আমার ব্যাগের মধ্যে বই পেন্সিল সব আছে। থাক মা, ওই ব্যাগের আর দরকার নেই। আবার তোমার নতুন ব্যাগ হবে, নতুন বই হবে। তোমরা বেঁচে এসেছো এই অনেক। ড্রাইভারের বিরুদ্ধে তো কেস করতে হবে। এই ড্রাইভার তো খুব বদমাস, ছোট ছোট বাচ্চাদেরকে ফেলে অমনি পালিয়ে গেল। হ্যাঁ বাবা, বাসটা খুব জোরে চলছিল, তারপরে ব্রেক ফেল হয়ে যায়। তখন ড্রাইভার কাকু আমাদেরকে বলে তোমরা সাবধানে সিটটা ধরে থাকো, তখন পুকুরের মধ্যে বাসটাকে ফেলে দেয়। বন্ধুরা, তাহলে তোমরা দেখলে তো আজকে তাড়াহুড়ো করতে গিয়ে চম্পাদের বাসটা পুকুরের মধ্যে পড়ে গেল। সময় থেকে কিন্তু আমাদের জীবনের মূল্য অনেক বেশি, তাই এইরকম তাড়াহুড়া করা একদম উচিত নয়। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।